তো দোস্ত, আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে খুব সহজে খুব কম টাইমের মধ্যে আপনারা কিভাবে একটা ইউটিউব ব্যানার বানিয়ে নিতে পারবেন। তো তার আগে আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করছি যে আপনারা এই ভিডিওটা দেখার পর যদি একটুকু এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটাকে একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে অবশ্যই লিখে যাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো, কারণ ভিডিওটা দেখার পর আপনাদের এসব মনে থাকে না, তাই আমি আপনাদের কাছে এটা রিকোয়েস্ট করছি। তো আপনারা কিভাবে একটা ইউটিউব ব্যানার বানাবে সেটা দেখানোর জন্য আমি আমার ফোনের হোম স্ক্রিনে চলে যাচ্ছি। তো দোস্ত, আপনাদের চ্যানেল ব্যানার বানানোর জন্য আপনাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, যে অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে পিক্সল্যাব অ্যাপ্লিকেশন। তো আপনাদের এই পিক্সল্যাব অ্যাপ্লিকেশনে এসে আপনাদের প্রথমে একটা কাজ করতে হবে। সেই কাজটা হচ্ছে যে এই নিউ টেক্সট এটাকে আপনাদের ডিলিট করতে হবে। তার জন্য আপনাদের এই নিউ টেক্সটে ক্লিক করে এই ডিলিট অপশানে ক্লিক করে এখানে ওকে করে দিলে আপনাদের এই নিউ টেক্সটটা ডিলিট হয়ে যাবে। তারপর আপনাদের এখানে চ্যানেল ব্যানার বানানোর জন্য এখানে আপনাদের একটা সাইজ সিলেক্ট করতে হবে। তার জন্য এই থ্রি বাটনে ক্লিক করে এখানে আপনাদের ইমেজ সাইজে আসতে হবে। এখানে এসে এখানে ক্লিক করে আপনাদের ইউটিউব থাম্বনেলে ক্লিক করে এখানে ওকে করে দিতে হবে। তো এখানে কাজ হয়ে যাওয়ার পর আপনাদের এখানে আসতে হবে। এখানে এসে আপনাদের এই আপনাদের ব্যানারটার জন্য একটা কালার সিলেক্ট করতে হবে। তার জন্য এই কালার বাটনে ক্লিক করে আপনাদের এই কালার বাটনে আসতে হবে। তবে এখানে ব্ল্যাক কালার সিলেক্ট করে এই প্লাস বাটনে ক্লিক করে আপনাদের যেমন কালার রাখতে চান সেরকম কালার করতে পারেন। আমি এরকম কালারটা রাখতে চাই, তাই আমি এখানে এই কালারটা করে ওকে করে দিলাম। তারপর আপনাদের এই রাইট বাটনে ক্লিক করে দিতে হবে। তো এখানে কাজ আপনাদের শেষ হয়ে যাওয়ার পর আপনাদের এই উপরে একদম কর্নারে এই প্লাস বাটনে ক্লিক করতে হবে। তারপর এই ফর্ম গ্যালারিতে আসতে হবে। ফর্ম গ্যালারিতে এসে আপনাদের এখানে যে আপনাদের ব্যানারের জন্য এই সকল যে আমি জিনিসগুলো দিচ্ছি এগুলো সবই কপিরাইট ফ্রি। এগুলো আপনারা খুবই সহজে ইউজ করতে পারেন। আপনাদের থাম্বনেলের মধ্যে কোনো কপিরাইট আসবে না। তো আমি এখানে আমার ব্যানারের জন্য এটা সিলেক্ট করে নিলাম। করার পর এখানে রাইট বাটনে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আপনাদের এইখানে কিন্তু না টাচ করা চলবে না। টাচ করে দিলে কিন্তু না আপনাদের এটা নড়াচড়া হয়ে যাবে এবং আপনাদের ব্যানারটা ঠিকভাবে আপনাদের সেট হবে না। তো তার জন্য আপনার নড়াচড়া করবেন না। তার জন্য আপনাদের চলে আসতে হবে এখানে এসে রিলেটিভ সাইজ বলে একটা অপশন থাকবে। এই রিলেটিভ সাইজ এখানে আপনাদের উঠটুকু করে দিতে হবে একদম 100। তারপর 100 করে দিলে এখানে আপনাদের দেখবে এই ট্রান্সলেটটা একদম কাপে হয়ে গেছে। তারপর এখানে আপনাদের এই রাইট বাটনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনাদের এটা কালার করতে হবে। তার জন্য আপনাদের চলে আসতে হবে এই কালার বাটনে। এখানে আসে আপনাদের এটাকে করতে হবে এনেবেল। এরপর আপনারা যে কালার রাখতে চান সেই কালারটা আপনারা দিতে পারেন। আমি এখানে গ্রিন কালার দিতে চাই, তাই আমি গ্রিন কালার করে নিলাম। তারপর এখানে রাইট। তারপর এইখানে আপনাদের আবার ওই প্লাস বাটনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে এই ফ্রম গ্যালারিতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে আপনাদের এগুলো তো আমি আপনার ডেসক্রিপশন বক্সের লিঙ্কে দিয়ে দেবো, আপনারা এগুলো ডাউনলোড করে নেবেন। তো এখানে আমি এটা সিলেক্ট করে নিচ্ছি। এখানে আমি একদম ক্রপ করে নিলাম। ক্রপ করে নেওয়ার পর এটা আমি একদম ঠিকভাবে সেন্টারে বসিয়ে দিলাম। এখানে বসিয়ে দেওয়ার পর এটাকে আমি বাড়িয়ে দিচ্ছি যাতে আমাদের এই ব্যানারটা খুবই ভালো দেখায়। তারপর এখানে আমি এটাকে এখানে একটা টু ব্যাক বলে অপশন থাকবে, ওখানে আপনাদের টু ব্যাক করে দিতে হবে। তো এখানে এই যে টু ব্যাক আছে এই অপশনটায় আপনাদের ক্লিক করে এটা টু ব্যাক করে দিতে হবে। তারপর এখানে এটা আমরা কালার করব, তার জন্য কালার অপশানে চলে এসে এখানে এটাকে এনেবেল করে এখানে আপনারা যে কালার রাখতে চান সেই কালার রাখতে পারেন। তো আমি এখানে ইয়েলো কালার রাখতে চাই, তাই আমি ইয়েলো কালার সিলেক্ট করে নিলাম। ইয়েলো কালার সিলেক্ট করার পর এখানে আপনাদের এই রাইট বাটনে ক্লিক করে দিতে হবে।
তো এরপর আপনাদের এখানে একটা আপনাদের শেপের দরকার হবে, তো তার জন্য আপনাদের এই শেপ বটনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এটাকে একটু আপনারা বাড়িয়ে নেবেন, বাড়িয়ে নেওয়ার পর এটা এই রাইট বটনে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এটাকে আপনারা একটু রোটেট করে নেবেন, রোটেট করে এটা এভাবে সেটিং করে দেবে যাতে এটা পুরো এই দিকটাও কভার হয়ে যায়, এদিকটাও কভার হয়ে যায়। তারপর এখানে আপনারা এটাকে টু ব্যাক করে নেবেন। টু ব্যাক করে নেওয়ার পর এটা আমার নড়চড় হয়ে যাচ্ছে, আমি একটা জিনিস আপনাদের বলতে ভুলে গেছি। তো এটা যাতে নড়চড় না হয় তার জন্য আপনাদের এখানে আসতে হবে, এখানে এসে আপনাদের এই দুটো এগুলো সব লক করে দিতে হবে। এগুলো আমি লক করে দিচ্ছি। তো লক করার পর আরও এখানে চলে এলাম। এবারে আর এগুলো নড়চড় হবে না যত টাচ করি। তো এরপর এটাকে আমি একটু বড় করে নিলাম যাতে এটা আমি ঠিকভাবে বসাতে পারি। তো এটা দেখুন আপনাদের কি সুন্দরভাবে এটা পুরো বসে গেছে। তো এবারে এটা বসে যাওয়ার পর আমি আবারও এখানে আসছি, এখানে এসে এটাকেও লক করে দিলাম। তাহলে এরপরে এটা এগুলো আমাদের কোনো আর নড়চড় হবে না, যতই আমি নড়াই কোনো মতে আর নড়চড় হবে না। এটা করার পর এরপর আপনাদের আবারও এই প্লাস বাটনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এই ফর্ম গ্যালারিতে ক্লিক করতে হবে। এখান থেকে আপনাদের যেটা লোগো বটে সেই লোগোটা আপনাদের এখানে নিয়ে নিতে হবে। তো এটা আমার চ্যানেলের লোগো। এখানে লোগোটা নিয়ে নেওয়ার পর আপনাদের রাউন্ড শেপে করে নিতে হবে। তো আমি করে নিলাম। এখানে করে নেওয়ার পর এটাকে আমি আমার লোগোটাকে ছোট করে নিচ্ছি। তো ছোট করে নেওয়ার পর এখানে আপনাদের এরকমভাবে একটু যাতে ভালো দেখায় সেরকমভাবে আপনাদের একটু বসিয়ে নিতে হবে। আপনাদের যেমন দেখতে ভালো লাগবে আপনারা সেইভাবে বসিয়ে নেবেন। আমার যেমন ভালো লাগছে আমি সেইভাবে বসিয়ে নিচ্ছি। তো এরকমভাবে বসিয়ে নেওয়ার পর এখানে আপনাদের একটা অপশান থাকবে স্টক বলে। তো এই যে স্টক, এই স্টক অপশানে এসে আপনাদের এটাকে এনেবল করে দিতে হবে। তো এর ফলে দেখুন এই আপনাদের লোগোটার সাইডে সাইডে একটা সাদা রাউন্ড চলে এসেছে। তো এরপর এখানে এটাকেও রাইট চিহ্ন করে দিতে হবে। এরপর আপনাদের এখানে চলে আসতে হবে আবার শ্যাডোতে। তো এই যে শ্যাডো, এখানে এসে এটাকে এনেবল করে এটাকে ব্ল্যাক, হালকা ব্ল্যাক করে দেবেন। তো এর চারপাশে একটা ব্ল্যাক কালারের চলে এসেছে। এরপর এটাকে ব্লার রেডিয়াসটাকে পুরো জিরো করে দেবেন। জিরো করার পর এইখানে এই অপশানটাকে আমি -4 করে দিচ্ছি। একটু আপনারা কম বেশি করে নেবেন, আমি -5 করলাম। এরপরে দেখুন এখানে একটা চলে এসেছে। এরপর আমি এখানে এসে এটাকেও লক করে নিচ্ছি। তো লক করে নেওয়ার পর দেখুন কি সুন্দরভাবে বসে গেছে। এরপর এখানে যদি আপনার সোশ্যাল মিডিয়া অ্যাড করতে চান তাহলে আপনাদের আবার ওই প্লাস বাটনে ক্লিক করতে হবে, এই ফ্রম গ্যালারিতে আসতে হবে। এখানে আমার এই সোশ্যাল মিডিয়া এগুলো দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ডাউনলোড করে নেবেন। তো এখানে এসে আপনাদের এগুলো সাইডে ছোট করে নিতে হবে। তো আমি ছোট করে নিলাম, তারপর এটাকে আমি বসিয়ে দিলাম এরকমভাবে একটু। বসিয়ে দেওয়ার পর এখানে আপনাদের এটা কালার করতে হবে, নাহলে ব্ল্যাক কালারে আপনাদের এটা দেখাবে না। তো আপনারা তার জন্য চলে আসবেন এই কালার অপশানে। এখানে এসে এটাকে এনেবল করবেন। এখানে এসে আমি এটাকে রং হোয়াইট রাখতে চাই, তো আমি এটাকে হোয়াইট করে দিলাম। এরপর এখানে আমি কিছু লিখতে চাই, তো তার জন্য আমি টেক্সট বটনে চলে এলাম। এখানে ডবল ট্যাপ করলাম, করে পরে এখানে আমি কিছু লিখে দিচ্ছি। এখানে আমি কিছু লিখে দিলাম। লিখে দেওয়ার পর এটারও আমি সাইডে ছোট করে নিলাম, তারপরে এখানে আমি বসিয়ে দিলাম। এখানে আমি যেমন ভালো দেখায় সেরকমভাবে বসিয়ে নিচ্ছি। এখানে আমি বসিয়ে দিলাম, এটাও বসিয়ে দিলাম। তারপর এখানে এসে আপনাদের এই দুটোকে লক করে দিতে হবে, নাহলে নড়চড় হয়ে যাবে। তো লক করে দিলাম। এরপর আপনাদের এখানে আপনাদের চ্যানেলের নাম দিতে হবে। তো তার জন্য এই টেক্সট বটনে ক্লিক করবেন, তারপরে এখানে আসবেন। তো আমার চ্যানেলের যেহেতু নাম হচ্ছে টেকনিক্যাল বাপ্পা 07, তো আমি দিয়ে দিচ্ছি। তো আমি আমার চ্যানেলের নাম দিয়ে দিলাম।
এখানে সাইডটাকে একদম ছোট করে নিচ্ছি। সাইডে ছোট করে নেওয়ার পর এখানে আমি এটাকে বসিয়ে দিচ্ছি। তো এরকমভাবে বসিয়ে দিলাম। তারপর এটাকে আমি কালার করব। তো তার জন্য এই কালার অপশানে এলাম। এসে পরে এটাকে আমি পুরোটা এরকম হলুদ করলাম প্রথমে। তারপরে এই বাপ্পাটাকে আমি করে দিলাম গ্রিন কালার। এরপর ওইটা এই 07টাকে আমি রাখতে চাই হোয়াইট কালার। তো এখানে হোয়াইট করে দিলাম। তারপরে এখানে টিক করে দিলাম। এরপরে এটাকে আপনারা যদি কোনো রকম ফন্ট দিতে চান, এখানে অনেক রকম ফন্ট থাকবে, আপনারা দিয়ে দিতে পারেন। তো আমি দিচ্ছি না। তারপরে এখানে স্টাইলে চলে এসে এখানে আমি এই স্টাইলটা করে নিচ্ছি। তো করে নিলাম। তো এরপর এটাকেও আমি লক করে দিচ্ছি। তো লক করে দিলাম। এরপর এখানে আপনাদের আরও চলে আসতে হবে প্লাস বাটনে। এখানে এসে ফ্রম গ্যালারিতে ক্লিক করতে হবে। এখানে একটু স্টাইলের জন্য আমি এগুলো নিয়ে নিচ্ছি। এগুলো আমার ডেসক্রিপশন বক্সে থাকবে, আপনারা ডাউনলোড করে নেবেন। তো এটা নিয়ে নেওয়ার পর এটাকে আমি একটু ছোট সাইজ করে নিচ্ছি। ছোট সাইজ করে নেওয়ার পর এখানে এরকমভাবে বসিয়ে দিলাম। তো বসিয়ে দেওয়ার পর এখানে আমি চলে এলাম। এখানে এসে এটাকে আমি কপি করে দিচ্ছি, কারণ এটার সাইডটা আমি একই রাখতে চাই, এর দিকেও আমি এটাকে দিতে চাই। তো এটাকে আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এটাকে প্রথমে আমি লক করে দিচ্ছি। এটাকে লক করে দিলাম। এরপর এটাকে এসে আমি এখানে ক্রপ বটনে ক্লিক করতে হবে। এখানে ক্রপ আছে, এখানে ক্লিক করে এটাকে আমি অন্য সাইডে করে নিলাম। অন্য সাইডে করে নেওয়ার পর এটাকে আমি এরকমভাবে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এটা সাদাতে মিলে যাচ্ছে, তার জন্য এটাকে আমি একদম কালার করে দিচ্ছি। কালার অপশানে এসে এখানে আমি এটাকে এনেবল করে দিয়ে এটাকে আমি ইয়েলো কালার রাখছি, তার জন্য ইয়েলো কালারে করে দিলাম। তারপর এখানে এসে আপনারা এটাকেও লক করে দেবেন। তো এগুলো সব করার পর আপনাদের আবারও প্লাস বাটনে আসতে হবে। এখানে ফ্রম গ্যালারিতে আসতে হবে। এখানে একটা আমার শ্যাডো দেওয়া থাকবে, ওই শ্যাডোটাও আপনারা ডাউনলোড করে নেবেন। এর শ্যাডোটার পরে আপনাদের এটা আরও দেখতে ভালো লাগবে। তো এখানে আমি এই শ্যাডোটা নিয়ে নিলাম। সরি, এটা শ্যাডোটা নয়, এটা ডিলিট করে দিই। এই শ্যাডোটা আপনাদের নিয়ে নিতে হবে, তাহলে আরও ভালো দেখাবে। শ্যাডোটা আমি নিয়ে নিই। এই যে শ্যাডোটা, এটা দিয়ে এটাকে আপনারা এরকম জায়গায় আনবে। তবে এটাকে একদম বড় করে নেবেন। এটা বড় করে নেবেন। এটাকে তারপরে এরকম সাইড থেকে ছোট করবেন, এরকম এইদিকে সাইড থেকে বড় করবেন। তবে এরকমভাবে ছোট করে নেবেন। তবে এটা ঠিকভাবে এটার সাথে মিলিয়ে দেবেন। মিলিয়ে দেওয়ার পর এটাকেও আপনারা এরকমভাবে লক করে দেবেন। দেখুন এবারে কি সুন্দর দেখাবে। তো দেখুন এই চ্যানেল ব্যানারটা আপনাদের কি সুন্দর দেখাচ্ছে। তো এরপর আপনাদের এখানে আসতে হবে, এই যে এইখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনাদের এই টেমপ্লেটটাকে ডিলিট করতে হবে। তো তার জন্য আপনারা এই টেমপ্লেটটাকে আনলক করবেন। আনলক করার পর এখানে আসুন। এখানে এটাকে এরকমভাবে ক্লিক করবেন। ক্লিক করার পর এই ডিলিট বাটনে ক্লিক করে এখানে ওকে করে দেবেন। তো দেখুন আপনাদের একটা কি সুন্দর চ্যানেল ব্যানার তৈরি হয়ে গেছে। এরপর এটাকে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে সেভ করতে ব্যানার হিসাবে সেভ করতে পারবেন। তো আমি আমার চ্যানেলে সেভ করে দেখিয়ে দিচ্ছি। তো দেখো এই চ্যানেল ব্যানারটা আমাদের এই ইউটিউবের ব্যানারে কি সুন্দর সেভ হয়ে গেছে। তো এরপর আপনারা এটাকে সেভ করে দেবেন। তো আমি এটা সেভ করে দিচ্ছি। তো সেভ হয়ে গেল দেখুন। এরপর তো আপনারা এরকমভাবে আপনাদের চ্যানেল ব্যানার বানিয়ে নেবে। তো এই ভিডিওটা যদি আপনাদের দেখে ভালো লেগে থাকে এবং যদি আপনাদের উপকার হয়ে থাকে, তাহলে আমার এই ভিডিওটাকে প্লিজ লাইক, সাবস্ক্রাইব এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।